विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते ऐ गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशितिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि जैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐ गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशितिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते जागो रे जागो रे जागो 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 जागो नवमन्त्रे जागो रे जागो प्रभात समन्ते जागो रे जागो रे जागो रे जागो रे जागो रे जागो रे जागो 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 जागो नवमन्त्रे जागो रे जागो प्रभात समन्ते जागो रे जागो रे जागो रे जागो रे जागो रे जागो रे जागो 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 माँ दुर्गा माँ चण्डी माँ काली माँ माँ दुर्गा माँ दुर्गा माँ दुर्गा। অসাধারণ একটা শুরু হলো আমাদের এই বৈঠকি আড্ডা। আজ দশমীতে এসে আমরা পৌঁছে গেছি, অর্থাৎ শেষ দিন আমাদের এই বৈঠকি আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন আমি ঋষিকেশ রয়েছি আপনাদের সঙ্গে। নিঃসন্দেহে ইন্দ্রাণী যেমনটা বললো যে দশমীর আড্ডা আর কয়েকটা মুহূর্ত, তবুও একটা আরতি যেন সিঞ্জিনিদির গলায় মাকে ধরে রাখার একটা আরতি। আজ ঢাকের বলে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে কতক্ষণ, এই যে ব্যাপার। এবং দর্পণে আজকে আমরা মায়ের মুখ যখন দেখছি সকাল থেকে, তখন দেখতে পাচ্ছি কোথাও গিয়ে একটা মায়ের মুখও যেন ছলো ছলো। এটা আমরা কল্পনা করি, আমাদের মনে হয়, কারণ আমরা কোনোভাবেই চাইছি না যে উমা কৈলাসে ফিরে যাক, আর সেখান থেকে উমাও যেতে চায় না। তাই হয়তো আমাদের এটা ইমোশন যে সেও খুব একটা ভারাক্রান্ত মন নিয়ে কৈলাসে ফিরে যায়। বাঙালির কাছে অবশ্যই আজকে একটা বিষাদের সুর, অর্থাৎ বিদায় বেলা, সেটা তো বলা যেতেই পারে। কিন্তু আমরা কোনোভাবে কিন্তু মন খারাপ করব না, কারণ আমাদের এই আড্ডা, আমরা অনেক গান শুনবো, অনেক গল্প করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথিরা উপস্থিত হয়েছেন, তাদের একবার পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছে আরাত্রিকা। আরাত্রিকা, স্বাগত জানাবো আমাদের বৈঠকি আড্ডা। আমার সঙ্গে রয়েছেন উৎসব দাস, আপনাকেও স্বাগত জানাবো বৈঠকি আড্ডাতে। এবং যার গান দিয়ে আমাদের আজকের এই আড্ডার অনুষ্ঠান, গান গল্প আড্ডা শুরু হলো, সিঞ্জিনী চক্রবর্তী, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। পাশাপাশি রায়তী ভট্টাচার্য, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। নিঃসন্দেহে আজকে আমরা তো আড্ডা দেব, গান শুনবো, গল্প হবে অনেক। পুজো কেমন কাটলো, একদম শেষ দিন, আমি তোমার কাছেই আসবো রায়তী, কেমন কাটলো পুজো? কটা ঠাকুর দেখলে? আসলে ঠাকুর বহুদিন দেখা হয় না ওইভাবে, মানে প্যান্ডেল হপিং করা ছেড়েই দিয়েছি। পুজো মানে যেটা হয়, পুজো মানে মনে হয় যে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো, একটু নিজের মতো করে সময় কাটাবো। আর ওই পাড়ার ঠাকুরগুলো দেখি,
পাড়ার ঠাকুর দেখা হয় এবং পুজো প্রত্যেকবারের মতোই এবারের পুজো ভীষণ মানে আড্ডা মেরে বাড়িতে বেশ ভালো খেয়ে দিয়ে বাইরের খাওয়াটা একটু অ্যাভয়েড করছি এখন, যেহেতু ডায়েট চলছে। ডায়েট, হ্যাঁ ডায়েট মানে পুজোর দিনেও ডায়েট করতে হবে না, ডায়েট মানে ওরকম ব্যাপারটা না, বাইরের খাওয়াটা অ্যাভয়েড করাটা অনেক দিন ধরেই একটা মানে পুজোর এই যে কটা দিন তুমি একবারও বাইরে যাওনি, রেস্টুরেন্টে খাওনি, বন্ধুদের সাথে বেরোনি একদিনও? আসলে এগুলো সারা বছর এমনিই হয়, মানে রেস্টুরেন্টে খাওয়া, বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে দেখা করা, সেগুলো তো সারা বছরই হয়। আমার মনে হয় পুজোটা এমন একটা হওয়া উচিত যেটা সারা বছর হয় না সেরকম কিছু। কি করো মোস্টলি? সিনেমা দেখি, বই পড়ি, গান শুনি, আর প্রচুর আড্ডা মারি। আড্ডাটা যেটা ভীষণ মিস করি সারা বছর, সেইটা পুজোর সময়। মানে সামনাসামনি আড্ডা, ফোনে আড্ডা না, মানে ভিডিও কলে আড্ডা না, সামনে আড্ডা। প্যান্ডেল হপিং করো না কেন? মানে এই তো 4-5টা দিন। একটা সময় করতাম, সারা রাত জেগে করতাম। আচ্ছা, কি জানি বয়স বাড়ছে মনে হয়। আচ্ছা, তো মনের কি বয়স বাড়ছে সত্যিকার? না, মনের বয়স বাড়েনি, কিন্তু হয় না মানে ও দেখে ভিড়ভাট্টা এড়ানো। এখন ভিড়ভাট্টা এড়ানো আর একটা হয়, আর দ্বিতীয়ত কিছু কিছু সময় কিছু কিছু জিনিস ইচ্ছা করে, আবার কিছু কিছু জিনিস ইচ্ছা করে না। মানে এখন হয়তো আমি ইচ্ছা করে না ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছি, বাট নট শিওর, হয়তো আজ থেকে 5 বছর পরে আবার আমার ইচ্ছা করলাম, আমি রাত্রেবেলা বেরিয়ে প্যান্ডেল হপিং করতে শুরু করলাম, এটা হতে পারে। আমরা এবার উৎসবদার কাছে যাব। উৎসবদা গান তো শুনবো, তবে তার আগে উৎসবদা একজন চিকিৎসক। তো উৎসবদা এই যে বলছে পুজোর 4টে দিন ডায়েট করে কাটিয়ে দিচ্ছে, এটা কি উচিত বলো তো? জাস্টিফাইড? অফিশিয়ালি তো আমি বলতে পারি না, আমি জ্ঞানটা তো উল্টোটাই দিই, কিন্তু নিজে খুব মানি সেটা আমি এখন বলতে পারছি না আড্ডা এসে। হ্যাঁ, তুমি কি এটা মানো আদৌ? এই 4-5টা বলতে কি আমি ভালো খাবার খাই, হয়তো বাইরের করা নয়, কিন্তু বাড়ির লুচি মাংস, বাড়িতে করা বিরিয়ানি তো আমরা খাই। আমাদের আড্ডাতে এটা মাস্ট। এমনকি আমার এবছর তো যেরকম পূজার অস্ত্র পরে আমার এবছর অষ্টমী ডিউটি পড়েছে, আমি বলেছি আমি কিছুতেই আমি পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ির লুচি না খেয়ে আমি বেরোবো না, আমার দেরি হবে, আমি আসবো, লুচি খেয়ে কাজে যেতে হবে। একদম লুচি না খেয়ে আমি কাজে যাবো। লুচিটা মাস্ট। লুচির সাথে কোনটা প্রেফার করো? ছোলার ডাল? অষ্টমীর দিন তো ছোলার ডাল আলুর দম, একদম ছোলার ডাল, দারুণ দারুণ। আমি কিন্তু এটাই বলছিলাম কিন্তু, যে আমি খাই কিন্তু বাড়ির খাবারটা খাই, বাইরের খাবারটা অ্যাভয়েড করি, যে ডাক্তারে বলে দিচ্ছে। আচ্ছা, ভালো খাবার খাবো, ভালো খাবো, অন্যরকম খাবো। একদম। আচ্ছা, তাহলে আরাত্রিকা কি করতে পছন্দ করো? আমি পুজোতে ঘুরি প্রচুর, মা বাবার সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে, আর খাওয়া দাওয়াও চলে, আর সত্যি কথা বলতে বাইরেও একটু খাওয়া পড়ে এই কটা দিনই। আর এই মানে এটার অপরাধ নেই, কিন্তু এই যে দুজন বলছে বলে তোমাকেও মানতে হবে। একদম। উনি বলছেন তো, নিজেই বলছেন লুচি খেয়ে তারপর বাড়ির থেকে বেরো না। লুচিটা তো ফেভারিট, ওটা তো হয়, লুচিটা তো খেতেই হবে, অর্থাৎ পুজোর দিনগুলোতে লুচি ছাড়া চলবে না। কিন্তু প্রথমে তোমার আমরা খাবার নিয়ে এই যে আড্ডা আমাদের জারি থাকবে, তবে তার আগে তোমার গান শুনবো। বেশ, আমি প্রথমে শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকরের গাওয়া এবং শ্রদ্ধেয় আর ডি বর্মনজির কম্পোজিশনে একটি গান। বেশ। কথা জানি না আমায় কে গো দেবে বলে, আমার মালতী লতা ওগো কে আবেশে দোলে, আমি সে কথা জানি না আমায় কে গো দেবে বলে।
না আমায় কে গো দেবে বলে বুঝি না একে মায়া লেগেছে মনে বুঝি না একে মায়া লেগেছে মনে হয়েছে কেন খুশি কেন বিনা কারণে কেন দোলে ঢেউ তোলে কেন দোলে হিল্লোলে আমার মালতী লতা ওগো কি আবেশে দোলে আমি সে কথা জানি না আমায় কে গো দেবে বলে আমার মালতী লতা অসাধারণ অসাধারণ। আচ্ছা, সবারই মোটামুটি জানলাম পুজো কেমন কাটলো। সিঞ্জিনিদি, তোমার কেমন কাটলো পুজো? কেমন কাটলো পুজো? তো এর আগে এত খাওয়ার আড্ডা হচ্ছিল, মানে একটুখানি বলি, আমার এই বন্ধু যে বসে এটা একটু মাইকের কাছে। হ্যাঁ, আমার যে বন্ধু বসে আছে এখানে উৎসব, তো সকলেই বন্ধু, গান বন্ধু। তো ওর একটা বিশেষ কথা বলি, না বললেই নয় আর কি, বলতে পারছি না বাকিটা। কোনো অনুষ্ঠানে যাবার আগে ও কিন্তু প্রথমে ফোন করে জিজ্ঞেস করে আজকে মেনু কি কি আছে, বা আমার খেতে জন্য ভালোবাসে এই খাবারগুলো রাখতে হবে তবে আমি আসছি। তো এই যে একটা বাঙালিয়ানায় ভরপুর, খেতে ভালোবাসে, খাদ্যরসিক বাঙালি, মানে এর তো একটা আলাদা ব্যাপার। তো পুজো মানেই একেবারে, পুজো মানেই হচ্ছে খাওয়া দাওয়া, কি খাবো কি করবো, এবং বাড়িতে আত্মীয় স্বজন এলে অতিথি, মানে অতিথি আপ্যায়ন, এটা তো একেবারে আমাদের সকলের লেগেই থাকে। আর অবশ্যই পুজো মানে সাবেক পুজো, যেগুলো মানে এখন অসম্ভব ভালো ভালো থিম পুজো হচ্ছে, সকলকে সম্মান জানিয়ে বলি সাবেক পুজোর প্রতি আমার একটা আলাদা টান। সেই ডাকের সাজ, সেই একেবারে ছোটবেলা থেকে দেখে যে পুজোগুলো আমরা বড় হয়েছি, তো সেগুলো খুব টানে। এবং আমার মাসির বাড়িতে দুর্গাপুজো হয়, মামার বাড়িতে হয়, তো পরিবারের যেহেতু পুজোর একটা পরিমণ্ডল, মানে আলাদাই আনন্দ একদম। এই পুজোর 4টা দিন মানে পুজোগুলোর মধ্যে তুমি ইনভলভ থাকো, বিভিন্ন কাজকর্ম থাকতেই হয়। আচ্ছা, আর একটু মাইকের কাছে গিয়ে, মানে পুজোর কাজের মধ্যে কোন কাজটা করে তোমার দারুণ আনন্দ লাগে? আমার মনে হয় 108টা প্রদীপ। আচ্ছা, এইটা সকল প্রতিটা মেয়ের আমার মনে হয় ভেতরের যে দীপ্তি, যে আগুন, যে উত্তরণের পথ, সব কিছু মনে হয় ওই প্রদীপের মধ্যে আছে, বিশ্বাস। তো ওই 108টা প্রদীপ যখন জ্বালানো হয়, আমার কাছে ওটা সব থেকে মানে একটা ভীষণ আবেগঘন মুহূর্ত। অবশ্যই। আমি তোমার কাছে আসবো। এই যে দশমীর দিন অনেক রিচুয়ালস তো রয়েছে বাঙালি মহিলাদের বলো, বা আজকের দিনে বরণ করা, এই সমস্ত কিছু, এই বিষয়গুলোকে তুমি কিভাবে দেখো? দেখো, ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি খুব পুজো আচ্ছা থেকে দূরের মানুষ আর কি। মানে ছোটবেলায়, মানে আমার এটা নিয়ে কোনো বিরোধ নেই, মানে মানে অঞ্জলি হয়, আমি হয়তো সামনে থাকলে দিও, বাট আমার মধ্যে ওরকমটা নেই যে এটা না হলে সাংঘাতিক একটা কিছু হয়ে যাবে বা কিছু। ছোটবেলায় যতদিন মায়ের আন্ডারে ছিলাম আর কি, ততদিন ভীষণ ভক্তি শ্রদ্ধা ছিল আমার। আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, মানে আমার পুজো বলতে দুর্গাপুজো হয়, দুর্গাপুজো না, এমনি অন্যান্য পুজো হয়। আর দুর্গাপুজো আমার মাসির বাড়িতে হতো, বাড়ির পুজো একদম। তার ফলে বাড়ির পুজোর যে আনন্দ যেটা, সেটা একটা আলাদাই। এবং আমার কাছে পুজো মানে কিন্তু সেটাই, মানে আমার ওই অঞ্জলি দেব এবং রাত জেগে থাকবো, যদি ওই মানে অষ্টমীর দিন রাত্রিবেলা আর কি যদি ইয়ে পড়ে আমাদের সন্ধি পুজো হয়, সেইটার জন্য যে একটা উন্মাদনা ছিল, সেইগুলো কিন্তু পরে ভেবে দেখেছি খুব ভক্তি শ্রদ্ধা থেকে ছিল না, কিন্তু ওটা ছিল হচ্ছে মানে আমার ওই একটা বিশাল গ্রুপ ছিলাম বন্ধুদের আর কি, সবাই জাগবো আর কি। এমনিতে তো রাত জাগা হয় না, বাড়ি থেকে পারমিশন থাকে না, কিন্তু ওই আটচালার সামনে সবাই রাত্রে জাগছি, সবাই একসঙ্গে অঞ্জলি দিচ্ছি এবং খাবার হবে, সবাই একসাথে বসে খাবো। পুজো মানে আমার কাছে এইটাই ছিল। এবং আমার কাছে এই রিচুয়ালসগুলো ওই ভালো লাগার সঙ্গেই জড়িয়ে আছে। আলাদা করে যদি আমাকে বলো, আমি এখন অঞ্জলি দিই না, মানে সত্যি কথা বলতে বাড়ির সামনেই পুজো হয়, কিন্তু ওই হয় না, হয়ে ওঠে না আর কি। বা কখনো গেলাম, ওই সিঁদুর খেলাটা দেখতে খুব ভালো লাগে, ওটা দেখি। এবং ওই যে দিদি বললেন 108 প্রদীপ জ্বালা, দেখতে খুব ভালো লাগে, দেখি। কিন্তু
খুব ব্যক্তিগতভাবে আমার মানে ওই আমি ভক্তির জায়গা থেকে ওগুলো দেখি না, আমি ভালো লাগার জায়গা থেকে ওগুলো দেখি। ঠিকই। আজ দুর্গাপূজার শেষ দিন, বিজয়া দশমী। দেবীপক্ষের দশম দিনে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। আবার এদেশের মহাকাব্য রামায়ণে আছে ক্ষত্রিয় রামচন্দ্র দশমীর দিনে ব্রাহ্মণ রাবণকে হত্যা করেছিলেন। আর এক মহাকাব্য মহাভারত কিন্তু অন্য কথা বলে। 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাসে কাটানোর পর পাণ্ডবরা ফিরে এলেন। এই দশমীর দিনেই তারা খুঁজে পেলেন তাদের লুকোনো অস্ত্রশস্ত্র। সেই সব উদ্ধার করার পর তারা হাজির হলেন জনসমক্ষে। সেটাই পাণ্ডবদের জয়ের শুরু। তবে শুধু হিন্দুরা নন, বৌদ্ধরাও দশমীর দিনটিকে বেশ গুরুত্ব দিয়ে থাকেন। এই শুক্লা দশমীতে চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হন। হিংসা ভুলে তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে যান। কিন্তু দশমীর আসল গুরুত্ব অন্য জায়গায়। এই দিনটি আসলে মুক্তির দিন। চিন্ময়ী দেবীকে মাটির মূর্তি বানিয়ে পূজা করার পর হয় বিসর্জন। এই দিনে দেবী মৃন্ময়ী বা মাটির প্রতিমা থেকে মুক্তি পান, ফিরে যান নিজের আসল রূপ চিন্ময়ী সত্তায়। এরকম আছে যে ষষ্ঠীর দিন এই জায়গায় যেতে হবে বা এটা করতে হবে, সপ্তমীর দিন এই কাজটা করতে হবে? সেটা পুজোর আগে থেকে প্রথমত ওই যে বললাম আমি প্রচুর আড্ডা দিই, তো আমি মোটামুটি সিনজিনিদিন নিশ্চয়ই এরকম কোনো একটা প্ল্যান আছে, আমি আসছি সেই প্ল্যান খাবারের মেনু পাস করছে দেখো। আচ্ছা, আজকে এখান থেকে বেরিয়ে কি খাওয়া দাওয়া হবে দশমীর দিনও চলবে আর কি? দশমীর দিনে মানে এটা পোস্ট হোয়াটসঅ্যাপে, হ্যাঁ পোস্ট পুজো, পোস্ট পুজো মেনু, যে পুজোর পোস্ট মানে দশমীর দিনও কি খাওয়া যায় আর কি, সেটা হচ্ছে প্ল্যানিং চলছে এখানে বসে। ভাবা যায় না। উৎসব একটা গান শুনবো। ঠিক আছে, কি হয় এই পুজো শেষ হয়ে তুমি ভেতরে ভেতরে খাবার প্ল্যানিং করো, আমরা তোমার কাছ থেকে গানটা শুনে নেব। একদম একদম। মানে আমি ওর সাথে কথা বলতে বলতে খাবার গানই বেছে ফেললাম একটা। আচ্ছা, এত খাবারের কথা না, আমাদেরও খিদে পেয়ে যাবে এর মধ্যে, অনেকক্ষণ মুশকিল চলবে, আড্ডা চলবে আমাদের। কি হয় এই শেষ হয়ে এলে না, এই যে যাই যাই ভাবটা আসতে দিতে ইচ্ছা করে একদম। তাই এমন একটা গান দিয়ে শুরু করে যেটা পুজো আসছে, যে ভাবটা একটু গান দিয়ে আমরা ধরে রাখি। আমরা সবসময় ধরে রাখতে চাই যে পুজো থাকুক, আনন্দ থাকুক। এই গানটা ওই জন্যই এখন গাইছি, পুজো আসার যে আনন্দটা, সেই আনন্দটা যেন ছড়িয়ে রয়েছে এই গানটায়। ঠিক ঠিক। একে এক, দুই একে দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে। নন্দী বাড়ির আজ চালাতে কুমোর ঠাকুর করে, মন বসে কি আর আহা চন্ডে তলায় পাত্তি বাজে ঠাকুর গোট। জাগিনা তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুড় কুড় কুড়ুর কুড়ুর তাক। একে এক, দুই একে দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে। নন্দী বাড়ির আটশালাতে কুমোর ঠাকুর করে, মন বসে কি আর আহা চন্ডে তলায় পাত্তি বাজে ঠাকুর গোট। জাগিনা তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুড় কুড় কুড়ুর কুড়ুর তাক। একে এক, দুই একে দুই। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট। ভাল লাগে না পুজোর সময় পাঠশালার ওই পাঠ। গুরু মশাই বসে আছেন চশমাটি ৮-৭। কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা। আনমো না ওই ছেলেরা সব, থাক না এবার পড়া। মন বসে না আর আহা চন্ডী তলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর। জাগিনা তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুড় কুড় কুড়ুর কুড়ুর তাক। একে এক, দুই একে দুই।
4 দুগুণে 8, 5 দুগুণে 10, ভুল হয়ে যায় পুঁথির পড়ায়, মন মানে না বস, পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস। কে জানে এবার বোধহয় সিংহরাজের কেশর দিল জুড়ে, অসুর বোধহয় বেরিয়ে গেছে মোষের পেটটি ফুড়ে, মন মানে না আর। আহা কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর, জাগি না তাকতা দিনা তাক কুড়ুর 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 তাক। 1 একে 1, 2 একে 2, নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির পাঠশালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে কি আর। আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঢাক কুড়ুকুর, জাগি না তাকতা দিনা তাক কুড়ুর 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 তাক। দারুণ। উৎসবদা, এটা যেমন তুমি বললে যে এই পুজো আসছে এই গানটা শুনলে তাই মনে হয়, এবং অন্তরা চৌধুরী বেশ কিছু গান বা মাইকে কিশোর কুমারের কয়েকটা গান শুনলেই মনে হয় পুজো এসে গেছে বা আসছে। হ্যাঁ একদম। কিন্তু তুমি যেটা আরেকটা করলে এই গানটার মাধ্যমে, যারা শুনছে ছোট ছোট ছেলে মেয়েরা, তাদেরকে মনে পড়িয়ে দিলেই তো পুজো শেষ, আবার পড়তে বসতে হবে। এটা কিন্তু করলে কি অন্তরা, আমি ভুল বললাম? একদম। নামটা যে আসছে বারে বারে, তারা তো ভাববে বাবা আমাদেরকে তো আবার পড়তে বসতে হবে। এই গানটা শুনলে আমি সত্যি খুব নস্টালজিক হয়ে যাই, কারণ আমি বললাম না যে আমাদের যেহেতু বাড়ির পুজো ছিল মাসির বাড়িতে, এবার আমরা ওই গিয়ে দেখতাম কি হচ্ছে, কাঠামো তৈরি হচ্ছে, আর এদিকে স্কুল ছুটি হচ্ছে না, কিছু পড়তে যাওয়া হচ্ছে, আজকে ছুটি পড়বে না, রোজ জিজ্ঞাসা করে আজকের তারিখ কত। আর এই গানটা শুনলে ওইটা মনে পড়ে যায়, সত্যি কষ্ট হতো তখন, অ্যাকচুয়ালি কষ্ট হতো না। আমাদের সেই কষ্টটা এখনো হয়, কিন্তু যে এই দশমীর দিন অর্থাৎ অষ্টমী এলেই মনে হয় যেন পুজো এবার শেষ হয়ে যাবে। তবে আমাদের এই আড্ডা কিন্তু একেবারে জমে উঠেছে। একদম। ইন্দ্রাণী, আমি দেখছিলাম তোমার এই গানটার সঙ্গে একটু নাচছিলে, ভাসান ডান্স তালের সঙ্গে। হ্যাঁ, মানে বিসর্জনে কে নাচেনি, সবাই ভাসান ডান্স কি অভিজ্ঞতা প্রচুর নাকি? অফকোর্স, সব সময় বিসর্জনে যদি কেউ ডান্স করে থাকে আমাদের গ্রুপের মধ্যে, সেটা হচ্ছে প্রথম যে নাচ শুরু করবে সেটা হচ্ছে আমি। একদম। সিঞ্জিনিদির কাছ থেকে একটা গান শুনবো আমরা। হ্যাঁ একদম। আপনি খাবার লিস্ট পাঠাবেন উৎসবদাকে? খাবার নিয়ে মানে আর পাঠানো হয়ে গেছে আশা করি। হ্যাঁ, মানে ওরকমই আমাদের চলছে, এরকম আমাদের চলতে থাকে বন্ধুদের মধ্যে। যেটা বলি পুজোর মাইকটা একটু কাছে, পুজোর সাথে ছোটবেলার অনেক স্মৃতি, অনেক স্মৃতি, অনেক ভালো লাগা, অনেক বিরহ, অনেক দুঃখ, অনেক প্রেম, মানে প্রেম গড়া এবং প্রেম ভাঙা, এই দুটো জিনিসই আমার মনে হয় পুজোর সাথে সকলের কিশোর এবং কিশোরী বয়সে আছে। তো আপনার কোন অভিজ্ঞতাটা আছে? গানটা শোনার আগে একটু ছোট করে বলে দিন। হ্যাঁ, আমার বলবো অনেকগুলো গল্প, একটা গল্প তো হবে না, তাহলে তো খুবই ভাঙার অভিজ্ঞতা। আমি ওটাই জানতে চাইছি। এই যেটা একটু কাছাকাছি। হ্যাঁ, এই গানটা সিলেক্ট করার বিশেষ কারণ যে প্রেম তো অনন্ত এবং প্রেম তো চিরন্তন, সে ভাঙুক বা গড়ুক দুটোর মাঝেই দেখবে একটা গভীর সমর্পণ আছে। তাই এই গানটায় আমরা একটু শ্যামকে মনে করব, আর সেই নিজের ভীষণ কাছের মানুষটাকে মনে করব, যে হয়তো এখনো চোখের সামনে নেই, ছোটবেলায় ছিল। দেখা যাক, আধ্যাত্মিকভাবেও প্রেম হতে পারে, মানে সব রকমের প্রেম। তো এই গানটাই চাই। আরাত্রিকা, দুই দিদির কাছ থেকে তো প্রেমের অনেক টিপস পেলে আর কি, গানে গানে। কেউ বলছে মনে মনে রাখবো, গোপনে রাখবো, কেউ একদম বলছে সব সময় থাকবে, পাশে পাশে থাকবে। তো তোমার পাশে পাশে কি থাকে, আশেপাশে এরকম কিছু? গোপনে কেউ আরে দেখছে, বাড়ির লোকজন দেখছে, এটা বলা যায়, আজকে বলে দেওয়া যেতে পারে কিছু কথা। না, গোপনে পাশে পাশে রাখার কোনোটারই সময় নেই। আচ্ছা, পড়াশোনার প্রচুর চাপ, আর তার সঙ্গে মা বাবার ভয়টাও রয়েছে। মা বাবা দেখছে, কোনো ব্যাপার না, আজকের দিন ছেড়ে দেবে। এই পুজোর মধ্যে রয়েছে, এই পুজোর 4 দিন কিছু চোখাচোখি কিছু হয়নি? চোখাচোখি না, আমি তো এমনিও চশমা ছাড়া দেখতেই পাই না। আরে বাবা, দারুণ ডিপ্লোম্যাটিক। চশমা পরে কাউকে দেখা, চশমা পরে বেরোইনি আমি পুজো। বুদ্ধিমতী জানে আজকে বিজয়, কিন্তু আগামী কাল কিন্তু পুজো শেষ হয়েছে। বলছো তো আজকে পুজোর দিন বলে দেওয়া যে মা ওদিকে গরম করবে। না, এরকম কিছু হয়নি। একটা গান শুনি তোমার থেকে। ঠিক আছে।
ঝড়ে হারাতে তো মানা না। ওরে মনু পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে। ওরে মনু পাখি চোখের জল ফেলতে মানা, সুখের কথা ভাবতে মানা, মরিতে তো মানা না। চোখের জল ফেলতে মানা, সুখের কথা ভাবতে মানা, মরিতে তো মানা না। ভাসতে মানা কুলে তো, ডুবতে মানা তলে, কুল ভাঙিতেও মানা, কে আছে কপালে। ভাসতে মানা কুলে তো, ডুবতে মানা তলে, কুল ভাঙিতেও মানা, কে আছে কপালে। বলি স্রোতে হারাতে তো মানা না। ওরে মনু পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে। ওরে মনু পাখি। বাহ, আর থেকে সুন্দর বার্তা দিয়ে দিল, গোপনেই থাকবে, কোনো অসুবিধে নেই। তো উৎসবদার কাছে আসি। উৎসবদার এই জায়গাটা কেমন লাগে যে বারবার তোমার নাম উচ্চারিত হয় সব জায়গায়? উৎসব সবার, উৎসব কি সত্যিই সবার? উৎসব কি সত্যিই সবার বলুন তো? এইটা কিন্তু আমি বলেছিলাম বাড়িতে, তারপর বেশ কিছুদিন মানে বাড়িতে বন্ধ চলেছিল আর কি। বন্ধ চলেছিল, আচ্ছা। উৎসব সবার, হ্যাঁ, এটা বলতে কিন্তু সর্বজনীন সমস্যার সৃষ্টি হয়েছিল, তারপর থেকে আর বলি না, মনে মনে বলি। আচ্ছা, ইচ্ছেটা আছে সেটা মনে মনে। উৎসবদের এমন কোনো হিস্ট্রি আছে নাকি? এই যে গোপনে পুজোর 4 দিন 5 দিনের প্রেম, অনেক এখন আর তো হিসাব থাকে না, না এখন বলবেন এটা বল। হ্যাঁ, এখন বয়স হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওই সব দিন চলে গেছে। হ্যাঁ, তখন মানে ওই যে বলছি না, এক পূজায় কটা হিসেব থাকতো না। আচ্ছা, মানে ওই ভালো লাগলো একটু। বাড়িতে ফিরতে হবে তো নাকি না এখান থেকে বেরিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে যাবে? বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা পাড়া থাকে সকালে, মানে একটা ফুল সামনে একটা ফুল পাশে নাকি, সেই দেখাটা আইডি বলতে পারবি। তোমার এরকম কোনো অভিজ্ঞতা? মানে এরকমই, ওই ধরো অঞ্জলি দিতে এলো, চিনি না, সকালবেলা একটু অঞ্জলির সময় ভীষণ ভালো লাগলো, মানে মনে হলো তখন দেবীকে অঞ্জলি দেবো নাকি মানে উল্টো দিকে অঞ্জলি দিতে আসি, দেবী ওইদিকে তুমি ফুলটা এদিকে দিচ্ছিলে, মানে ফুলটাকে একটু অন্যদিকে ছুড়ে দেবো এরকম ভাবতাম। তারপরে অঞ্জলিও শেষ হয়ে গেল, ওই উৎসব যেরকম বললো কিরকম যেন জিনিসটা ম্যারেজ স্কোয়ারে সেই আড্ডা বন্ধুদের সন্ধ্যাবেলা একেবারে এরকম সন্ধ্যের আড্ডায় গান হচ্ছে, তখন কেউ একজন এলো, গানটা চেঞ্জ হয়ে গেল, গানটা চেঞ্জ হয়ে গেল, খুবই ভক্তিমূলক চলছিল, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। এরকম একটা পরিবেশ ধরো তোমাকে দেওয়া হলো যে তুমি একটা ভক্তিমূলক গান করছিলে, হঠাৎ করে একজন এলো, হঠাৎ কে তুমি নন্দিনী হয়ে গেল। এইটাই গাইতে হবে কিন্তু এরকম ভাবে পরিবেশ চেঞ্জ করে গান করো, একটা না দুটো গান। প্রেমের গান তো হবেই, প্রেমের গানই করি এখন, চারদিকে যা চলছে এই বাঁশি টাশি যা সব চলছে, আমরা প্রেমের মধ্যে আছি, একদম একদম প্রেমের মধ্যে, প্রেম আর বিরহ দুঃখ। কারণ পুজো এলে প্রেমকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এখন আবার যেটা বলছিলেন এখনকার জেনারেশন আবার বলে ছ্যাঁকা। হ্যাঁ, আমরা তো বিরহ বলতাম, এখন বলে ছ্যাঁকা সঙ্গীত নাকি খুব চলে, ছ্যাঁকা না হলে নাকি ছ্যাঁকা সঙ্গীত। আচ্ছা, মানে শিখেশ দা জেনে রাখো। শুনছি মানে আমাদের আগে ছিল আমারও পরানো যাহা যায়, তারপরে ছিল আরো কিছু, এখন হচ্ছে ছ্যাঁকা। তুমি কি ছ্যাঁকা দেবে নাকি? হ্যাঁ, কিছু ছ্যাঁকা সঙ্গীত হবে নাকি? সবই ছুঁয়ে যাবো। মানে পুজো মানে যে পুজোর গান, মানে যেসব শিল্পীরা স্বর্ণযুগের গান, যাদের গান সবসময় গাওয়ার সুযোগ হয় না, মানে অনুষ্ঠানে গাওয়ার চেষ্টা করি, সনদ সিংহকে ছুঁয়ে গেলাম, এরপর শ্রী অখিল বন্ধু। একদম। ও দয়া বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি, আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাসি,
আমায় খুন করেছে ও বাঁশি। ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় খুন করেছে আমায় খুন করেছে ও বাঁশি। আমায় খুন করেছে ও বাঁশি। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। এবার দাও গো সমন সাক্ষী দেব হব সর্বনাশী। আমায় খুন করেছে ও বাঁশি। আমায় খুন করেছে ও বাঁশি। বেদনা যখন তখন বলেছিলেন যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে। ও বেদনা যখন তখন বলেছিলেন যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে। আমি যে মুখেই মানা করি মরমে তারি পায়ে পড়ি। আমি যে মুখেই মানা করি মরমে তারি পায়ে পড়ি। ও দয়াল দিব্যি করেই বলছি তোমায় তারে ভালোবাসি। আমায় খুন করেছে ও বাঁশি। আমায় খুন করেছে ও বাঁশি। ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় খুন করেছে ও বাঁশি। আমায় খুন করেছে ও বাঁশি। আমায় খুন করেছে ও বাঁশি। ও দয়াল বিচার করো। ডেসক্রিপশনে কি লেখো, ওষুধ না গানের নাম? দুটোই থাকে। ইনজেকশন, হ্যাঁ মানে অনেকের ক্ষেত্রে আজকাল কি হলো মানে মনের সাথে শরীরটা কিন্তু খুব সংযুক্ত হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে কিন্তু শারীরিক যেমন থাকে সেটা একটা মানসিক একটা চাপের পারসপেকশন, তো সেখানে কিন্তু মেডিটেশন, মিউজিক থেরাপি সবকিছুই থাকে। আমি কিন্তু একটু চেষ্টা করি যে কম ওষুধ কম টেস্ট এর ওপর থাকার চেষ্টা করি, যতটা কম প্রেসক্রিপশন করা যায়, যতটা ছোট করা যায়, এটাই আমার টেন্ডেন্সি। তো সেখানে কিন্তু এরকম হয়তো একটা ওষুধের নাম লিখে তারপরে এই গানটা শুনতে হবে, হ্যাঁ আর এইসব তো শুনতে হয়। মানে প্রথমে বলছে না একটু এরকম করে আছে, তারপর যখন দেখা শেষে তারপর একটা কথা বলবো, আপনার গান খুব ভালো লাগে, একটা ছবি তুলবো, বলে না যে আপনারা একটা গান করবেন। ছোটবেলায় হয়েছে, মানে আমি যখন আরএমও ছিলাম, মানে এমডি করার আগে, তখন কিন্তু আমাকে ওয়ার্ডে একজন পেশেন্টের অনুরোধে সে খোলা ওয়ার্ডে গান গাইতে হয়েছিল আমার মুক্তি আলো এলে। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, পুরো ওয়ার্ড, সেটা দারুণ লাগছে। কিন্তু তিনি এমনই একজন মরিবাউন্ড পেশেন্ট যে আমি না করতে পারিনি। অনেক রকম অভিজ্ঞতা হয় কিন্তু, ভালো ভালো খারাপ সব রকমই। একদম। আমি না একটা জিনিস দেখছি যে প্রত্যেকটা গান হচ্ছে এবং রায়দি খুব একটা বিভোর একটা ইমোশনের মধ্যে চলে আছে। এই গানের সঙ্গে কি কোনো স্মৃতি জড়িয়ে রয়েছে এরকম?
না ওরকম ব্যাপারটা না, আমি গান এমনি ভালোবাসি, মানে আমি তো সিঙ্গার না, মানে আমি অ্যাক্টর, কিন্তু আমি গান গেয়ে দিলাম ওই কারণে, কারণ আমি গান ভালোবাসি এবং গানের সাথে আমি খুব একাত্ম ফিল করি, মানে যে কোনো গান, সেটা গানের যে ভাবটার সাথে এটা আমার হয়, মানে একাত্মতা, হ্যাঁ এটা আমার ভীষণ হয়, ছোটবেলা থেকেই হয়, মানে সেটা তুমি ভেবো না যে আমার নিজের কিছু হচ্ছে বলে, ওই গানটার সাথে আমি ওই ফিলটা নিতে পারি, আমি সেইটা হয় আমার একদমই। এবং রায়তিকে আমাদের ছেড়ে দিতে হবে, কারণ দশমীর দিন হলো, রায়তির অনেক প্রোগ্রাম রয়েছে, শিডিউল, প্যাকড আপ শিডিউল। রায়তিকে ধন্যবাদ দেব, তবে তার আগে আড্ডাও তো রয়েছে, হ্যাঁ রায়তির কাছ থেকে গানও শুনবো, তবে রায়তির হাতে এই গিফটগুলো আমরা তুলে দেবো ইন্দ্রাণী, অবশ্যই বেনারসি নিকেতনের পক্ষ থেকে রায়তির পুজোর কেনাকাটায় বেনারসি নিকেতন। থ্যাংক ইউ। এরপর রয়েছে লাল বাবা রাইস, বাড়িতেই রান্না করো, একদম বাড়িতে রান্না করো, এটা স্বাদ ও সুস্থ, স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সফেদের পক্ষ থেকে এটা উন্নত সফেদ, এখন স্মার্ট জাইমের শক্তির সাথে। এছাড়াও তোমার জন্য রয়েছে এইটা, ডক্টর এসি দেবস রূপ বডি ম্যাসাজ অয়েল। আচ্ছা এটা পুজোর পুরো শপিং হয়ে গেল, মানে পুজো শেষ হয়ে আগামী বছরের দিয়ে রাখলাম, একদম। বসো, গানটা শুনে যেতে হবে তো, আবার গান, হ্যাঁ গানটা শুনে যেতে হবে। আমাকে তোমরা বিপদে ফেলে দিলে, কারণ আমি তো মানে ওরকম, মানে এরা সবাই যেরকম গানটা প্র্যাকটিস ফিল নিয়ে গান করবে, দুকলি পুরোটা গাইতে হবে এমন কোনো ব্যাপার। আসলে আমার যেটা সমস্যা হয়, আমি একটুখানি ছোটবেলা থেকেই বদমাশ আর কি, আমার গানটা দেখে মনে হয় না, হ্যাঁ সেটা দেখে মনে হয় না, আমার মতন অনেকটা, হ্যাঁ হ্যাঁ আমি ভালো অ্যাক্টর, আচ্ছা তো আমার একটুখানি মানে খুব মিমিক্রি করা স্বভাব, এই আচ্ছা প্লিজ, হ্যাঁ সেটাই হোক, গান গাইজে আমার ছোটবেলা থেকে গানটা আমার ওই মিমিক্রি করে করেই গায়, আমি সেইটা একটা শোনাবো, হ্যাঁ খুব খুব মজার হয়। গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চাই, হৃদয় ভরাতে চাই গানে মোর, এটা তো একটা। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থেকো না ঘুমেরই ঘোরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরে, তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়, সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়, আর বেকার কিছু মানুষ পুড়ে যায়, এই মনটা তবু কাছে আসতে চায়, এই মনটা তবু ভালোবাসতে চায়, ব্যথা দিয়ে যায়। আচ্ছা এই সবগুলো হয়েছে, তারপরেতে ভাবলাম একটু ভদ্রভাবে গান করার চেষ্টা করি, আমার আসলে হয়ে যায় এরকম। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। বাহ, অসাধারণ, খুবই ভালো, ক্ষমা করে দেবেন। একদমই আমারও সেই বক্তব্য, কোনো শিল্পীকে কিন্তু ছোট করার জন্য করেনি, এবং খুব সুন্দর প্রত্যেকটা ধরে ধরে এত সুন্দর, লতা মঙ্গেশকর থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়, যা তুমি তুলে ধরলে কণ্ঠে, একজন মানে এক কণ্ঠে এতগুলো কণ্ঠ শিল্পীদের ধরে রাখছো তুমি, আমার খুব ভালো খুব ভালো খুব ভালো প্র্যাকটিস। তো তোমাকে ধন্যবাদ জানাতে হচ্ছে, তুমি এই দশমীর দিনও তোমার যা যা শিডিউল রয়েছে তোমাদের অনেক ধন্যবাদ, কারণ আমারও দশমীর একটা, আমি বললাম না আড্ডা ভালোবাসি, আমার অনেকটা সুন্দর আড্ডা হয়ে গেল সবার সাথে, থ্যাংক ইউ সো মাচ, একদম আনন্দ হলো। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার, একটা বিরতির পরে আবারও ফিরে আসছি দশমীর এই গান গল্প আড্ডা নিয়ে, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, চোখ রাখবেন কলকাতা টিভির পর্দায়।
ফেরলাম বিরতির পর। আপনারা দেখছেন কলকাতা টিভির এই দশমীর আড্ডা। দশমীর আড্ডা কিন্তু একেবারে জমে উঠেছে ইন্দ্রাণী। যদিও আজকে মনটা একটু বিষাদে ভরা রয়েছে, কিন্তু তবুও আমরা সেটা বুঝতে দেব না এবং আমরা এই একদমই মন খারাপ করব না। আরো একটা বছরের জন্য অপেক্ষা থাকুক, কিন্তু এই অপেক্ষা থাকুক আনন্দে, গানে, গল্পে, আড্ডায়। কি বলো ইন্দ্রাণী? একদম। এবং আমাদের সঙ্গে আরো একজন এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছে, উদিতা মাইতি। উদিতা আমাদের গান শোনাবে। অর্থাৎ এই যে আমাদের গানে গানে গল্প, সেটা জমে উঠেছে, সেটা চলছে এবং এই আড্ডা জারি থাকবে। প্রথমে উদিতার একটা গান শুনি। নদী যেমন ঝর্ণায় আছে, ঝর্ণার নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। যতই থাকো দূরে সরে, তোমায় দূরে ভাববো কেন, তোমার আমার মাঝে ওগো আড়াল তুলে রাখবো কেন। যতই থাকো দূরে সরে, তোমায় দূরে ভাববো কেন, তোমার আমার মাঝে ওগো আড়াল তুলে রাখবো কেন। সুখে যেমন দুঃখ আছে, দুঃখের মাঝেও সুখ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। তোমার মধু ভিসারে চিরজনম চলবো আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই বলবো আমি। তোমার মধু ভিসারে চিরজনম চলবো আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই বলবো আমি। পথের যেমন পথিক আছে, পথিকেরও পথে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। নদী যেমন ঝর্ণায় আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি,
তোমার কে আছে? সবাই আছে, সবার সাথে আড্ডা মারছি এই যে। আচ্ছা, উৎসবদার মতন ব্যাপার আছে একদম। তো উৎসবদা, খাবার প্ল্যানিং হয়ে গেছে দশমী? হ্যাঁ, একটু আগে একটা দুঃখ পেলাম, একটা প্যাকেট ভুল করেছিলাম, যাই ঠিক আছে। আমারও মনে হয়েছিল যে সন্দেশের প্যাকেট আসছে বোধহয়, কিন্তু দেখা গেল ব্যাটারি এলো, কিছু ছিল। হ্যাঁ, চার্জ দিতে হবে। সেপ্টেম্বরে এপ্রিল ফুল হয়েছে। ঠিকই। সিঞ্জিনিদি, তুমি পুজোর প্রেমের গান করলে, পুজোর গান করলে, কিন্তু প্রেমের গল্প শুনলাম না তোমার কাছ থেকে। হ্যাঁ, সেটাই। তোমায় দেখে মনে হয় যে তুমি গানটার মতোই মনে মনে যে মনে হয় যে তুমি প্রেম, বেশ প্রেমটাকে ভালোবাসো আর কি, প্রেমটাকে ভালোবাসো আর কি। অনেকে বলে না না প্রেমটা করতে পারো না, তোমার ঠিক এই ব্যাপারটা নয়। মানুষে মানুষে বেঁধে থাকতেই হবে, হ্যাঁ, আরো বেশি বেশি করে বেঁধে থাকতে হবে। হ্যাঁ, কেননা দেখো জীবন তো একটা, এবং আমরা যে কোনো দিন হঠাৎ করে যখন চলে যাই তখন সেই মানুষগুলোকে খুব মিস করি, এবং সেই প্রেম মানে কিন্তু শুধুই আমি তুমি তুমি আমি নয়, তার বাইরেও এই যে মানব জাতির প্রতি ভালোবাসা, এটা যদি থাকে আমার মনে হয় অনেক দুঃখ কষ্ট কম মনে হয়। মানে আমার কালকেই আমার এক বন্ধুর কথা মনে হচ্ছিল, পুজোতে বিশেষ করে আমাদের এক বন্ধু যে হঠাৎ করে এরকম চলে গেছিল। তো আমরা কালকে এটাই বসে বলছিলাম যে এত আলো, এত পুজোর রোশনাই, আজ দশমীর দিন মন একটু সকলের ভারী আমি জানি, কিন্তু যাদের যাদের মন এই আলোতেও একটু কালো, তাদেরকে যদি একটু ফোন করে কথা বলা যায়, একটু কখনো সময় দেওয়া যায়, একটু দেখা করা যায়, একটু বেঁধে বেঁধে থাকা যায়, সেটাই আমার কাছে প্রেম। তো এই প্রেমে থাকতে ভালো লাগে। সেই প্রেমের মুহূর্ত খুঁজে নিতে হয় এবং সেই মানুষগুলোকে আরো কাছে টেনে নিতে হয়। দুর্গা পুজো বা যে কোনো পুজো উৎসব, সেটাই কিন্তু আমাদের শেখায়। তো উদিতার কেমন কাটলো পুজো? ভালোই কাটলো। আজকে দশমী, মনটা একটু খারাপ, কিন্তু কি আর করা যাবে, সবাইকেই তো পৃথিবীতে আসতে হয়, সবাইকেই যেতে হয়। ঠিক, পুজো তো আবার আসবে, আসছে বছরে একটা অপেক্ষা, একটা শেষ মানে আরেকটা শুরুরও অপেক্ষা। একদম, আমরা মন খারাপ তো করবো না। আমরা প্রথম থেকেই বলছি যে দশমী হোক বা পুজো, পোস্ট পুজো হোক, আমাদের যে সেলিব্রেশন, জীবনের যে আনন্দ, জীবনকে উদযাপন করা, সেটা তো আমাদের চলবে। মানে মনটাকে সবসময় একদম পজিটিভ যদি রাখো, সতেজ রাখতে হবে মনকে। সমস্ত দুঃখ কষ্ট জরা যন্ত্রণার মাঝেও তুমি খুব ভালো থাকবে। এই যে ভালো থাকতেই হবে, একদম ভালো থাকার মধ্যে, ভালো রাখার মধ্যে। তোমার একটা গান হয়ে যায়। একদম। আচ্ছা, এখন এতক্ষণ ধরে সব রকম গান শুনছি, তা আমার খুব ইচ্ছে করছে একটু রবীন্দ্রনাথ। একদম সবার মাঝে। তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল, একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল, একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে।
বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে দারুণ দারুণ, এটা অসম্ভব একটা পজিটিভ পজিটিভ ভাইব আমরা ফিল করতে পারছি সেটা একদম একদম। এই গানগুলো বিপুল তরঙ্গরে মম চিত্তে নিতে নিতে এত পজিটিভ এত এনার্জি গানগুলোর মধ্যে, যে কোনো মুহূর্তে এই গানগুলো কিন্তু আমাদের আপলিফট করতে এই যে পজিটিভ ভাইবটা এটা আমরা ভাঙতে দেব না, এটাকেই ধরে রাখতে হবে। উৎসব দা কি গান শোনাবেন? ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা গান হয়ে যাক বি ফ্ল্যাট দাও। আমরা শোনালাম সনদ সিংহ, অখিল বন্ধু ঘোষ, এবার সুবীর সেন। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। আজ অন্তর অন্তরে প্রান্তর প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা, আয় শক্তি ভাঙাই আয় শান্তি জাগাই এই শ্যামলি ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা, আয় শক্তি ভাঙাই আয় শান্তি জাগাই এই শ্যামলি ধরণী হবে ধন্যা। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝি জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝি জাগলো। নব উচ্ছল উচ্ছ্বাসে উদ্দাম উল্লাসে ছন্দে জাগাবো এই প্রাণ, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙে, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। দারুণ, অসাধারণ। এটা একটা ভীষণ পজিটিভ একটা গান। একদমই। আমি অন্যরা ভাবছেন কিন্তু ওই গানগুলো শোনার পর মনে হয় এইটা গাই। একদম একদম, সেই তো আমরা সেটাই পজিটিভ ভাইবসটা ধরে রাখতে চাইছি যে দশমীর দিনও
বিদায় তো জানাতেই হবে, কিন্তু আমরা মন খারাপ করব না, আমরা আশা রাখবো আগামী বছরের জন্য যে আসছে বছর আবার। ইন্দ্রাণী, এই আবহটা আমরা নষ্ট হতে দেবো না, আমরা চাই উদিতা আর একটা গান, এরকম কিছু একটা গান শোনাক আমাদের। একদম ঠিক আছে। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। হো আইকো তোরা দেখবি যদি, আইকো চলে আয়, আইকো তোরা দেখবি যদি, আইগো চলে আয়। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। ও আইকো তোরা দেখবি যদি, আইকো চলে আয়, আইকো তোরা দেখবি যদি, আইগো চলে আয়। যাও দেখো তারকেশ্বর, বসে আছে মহেশ্বর। যাও দেখো তারকেশ্বর, বসে আছে মহেশ্বর। লাখে লাখে লোকে চলেছে স্বপ্নে আদেশের আশায়। ও আইকো তোরা দেখবি যদি, আইকো চলে আয়, আইকো তোরা দেখবি যদি, আইগো চলে আয়। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। ও আইকো তোরা দেখবি যদি, আইকো চলে আয়, আইকো তোরা দেখবি যদি, আইগো চলে আয়। দেহ সাধনার স্থান, তাতে থাকে ভগবান। দেহ সাধনার স্থান, তাতে থাকে ভগবান। কায়া মনে ডাকলে তাকে ঘরে বসে পাওয়া যায়। আইকো তোরা দেখবি যদি, আইকো চলে আয়, আইকো তোরা দেখবি যদি, আইগো চলে আয়। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। হ্যাঁ আইকো তোরা দেখবি যদি, আইকো চলে আয়, আইকো তোরা দেখবি যদি, আইগো চলে আয়, আইকো তোরা দেখবি যদি, আইগো চলে আয়, আইকো তোরা দেখবি যদি, আইগো চলে আয়। সবাইকে নাচিয়ে চলো। হ্যাঁ একদম, এই নাচের মধ্যে চলে আসতে হয়েছে। একদমই। তো উদিতাকে আমাদের ধন্যবাদ জানাতে হবে ইন্দ্রাণী। তো উদিতার হাতে ধন্যবাদ তো জানাবো, তার আগে আমরা বিদায় জানাবো, অনেকগুলো উপহার দিই উদিতাকে। উদিতা, বেনারসি নিকেতনের পক্ষ থেকে এটা তোমার জন্য, মাইকটা রেখে দাও। কেনাকাটায় বেনারসি নিকেতন। পাশাপাশি রয়েছে লাল বাবা রাইজের পক্ষ থেকে রান্না করা স্বাদ ও স্বাস্থ্য একসঙ্গে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ছাড়াও রয়েছে এটা,
ডক্টর এসি দেবস রূপ বডি ম্যাসাজ অয়েল। এবং সাফেদের পক্ষ থেকে এটাও রয়েছে তোমার জন্য। উন্নত সাফেদ এখন স্মার্ট জাইমের শক্তির সাথে। উৎসবটাকেও এবার আমাদের বিদায় জানাতে হবে। আমাদের এত সুন্দর গান শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এখনই না, তার আগে উৎসবে আমরা থাকবো, উপহারও থাকবে, তো তোমার জন্য উপহার রয়েছে অতি অবশ্যই। অ্যাশিওরের তরফ থেকে তোমার জন্য অ্যাশিওর করছি তুমি উৎসবেই থাকো। অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস, মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার। আমরা একসঙ্গে এগিয়ে যাব। সাফেদের পক্ষ থেকে সাফেদ, উন্নত সাফেদ এখন স্মার্ট জাইমের শক্তির সাথে। লাল বাবা রাইস, লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। এটা তোমার জন্য খুবই উপযোগী একটা গুরুত্বপূর্ণ গিফট তোমার তরফ। ডক্টর এসসি দেবস রূপ বডি ম্যাসাজ অয়েল। তাহলে উৎসবটা আমরা উৎসবে আছি, উপহারেও আছি, কিন্তু উপহার দিলাম। আমরা উৎসবে থাকবো, তবে আমাদের যে দশমীর আড্ডা সেটাও কিন্তু জমে উঠেছে। আমরা ফিরছি আড্ডায়, তবে একটা বিরতির পর কোথাও যাবেন না, নজর রাখুন কলকাতা টিভির পর্দায়।